আমাদের লোকাল এরিয়ার মধ্যে না বেস্ট পিকনিক স্পট। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে এখন পিকনিক করছে। আর একটা সব থেকে বেস্ট জিনিস যে 14 তারিখ হচ্ছে মকর সংক্রান্তি। আর আমি এখন এসেছি আমাদের কুঠিরডাঙ্গা পোষ পার্বণ মেলা ময়দানে। আর এখানে আমাদের লোকাল এরিয়ার যে সকল মানুষগুলো আছে, বিশেষ করে গোপাল মাঠ, অন্ডাল, যেমন প্রচুর মানুষ এখানে ভিড় হবে। আর এই যে জায়গাটা পুরো দেখছে, সেই পুরো জায়গাটা জুড়ে কালকে মেলা বসার এত মানুষ আছে, মানুষের ভিড় প্রচুর। কারণ মকর সংক্রান্তি সবাই আছে। আর তার সাথে এখানে সামনে হচ্ছে দামোদর নদী। তো এটা হচ্ছে আমাদের লোকাল এরিয়ার মধ্যে না বেস্ট পিকনিক স্পট। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে এখন পিকনিক করছে। আর একটা সব থেকে বেস্ট জিনিস যে মকর চ্যানেলের সামনে, এটা হচ্ছে আমাদের দামোদর নদী। তো মকর চানও হয়ে যাবে, এখানে মেলাও মজা পেয়ে যাবে। তার সাথে তুমি এখানে প্রচুর জায়গা যেখানে পিকনিকও করতে পারবে। আর ভিউ এখানকার সত্যি অসাধারণ ভিউ, নদীর ভিউ। চলো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। ও মানে এত সুন্দর লাগছে দেখতে, দৃশ্যটা দারুণ দারুণ, জাস্ট লুক অসম। তো কালকে এখানে কে কে আসছো পিকনিক করতে বা মকর স্নান করতে? কাল নয়, আজকে 14 তারিখ হচ্ছে মকর স্নান, পৌষ পার্বণ। তো কুঠিরডাঙ্গা তোমাদেরকে ওই দিকটা দেখালাম যেখানে মেলা বসে, কিন্তু এটা হচ্ছে শ্রী গোসাই বাবা তারা বাবা আশ্রম। তো চলো এই আশ্রমটা তোমাদের দেখায়। এই আশ্রমটা এখানে একটা ঘোরার জায়গা, সুন্দর জায়গা, যেখানে তোমরা এসে বোধহয় একটু টাইম স্পেন্ড করতে পারো, তোমাদের ভালো লাগবে। আর এখানে শ্রী গোসাই বাবা আশ্রম জাস্ট কুঠিরডাঙ্গালের ওই মেলাটার থেকে মিনিমাম 1 কিলোমিটার দূরে, এইদিকে শ্রীরামপুর দিকে আসার নদীর ধারে এই ছোট্ট আশ্রমটা। আর সত্যি আশ্রমটা খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই আশ্রমটার কাছে এখানে একটা মায়ের মূর্তিও আছে, কালী মায়ের মন্দির। আশ্রমে জায়গাটা বেশ সুন্দর জায়গা, সত্যি মানে নদীর ধারের দিকে জায়গাগুলো ভালোই হয়। আর এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মা কালী মায়ের মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। এই হচ্ছে মায়ের মূর্তি। তো এই আশ্রমটাও খুবই সুন্দর জায়গা, যেটা তোমরা এদিকে এসে পথে ঘুরে যেতে পারো। তার সাথে সাথে আশ্রমটা পাশেও আছে একটা পিকনিক স্পট, মানে পুরো নদীর ধারটাই হচ্ছে পিকনিক স্পট। এই দেখছো সব মানুষের ভিড় যারা পিকনিক করছে। বেস্ট প্লেস আমাদের লোকাল এরিয়ার মধ্যে, যেখানে পিকনিক করতে হবে, যেখানে নদী আছে, যেখানে মেলাও বসবে, সেখানে সব কিছুই আছে। তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। আমার সাথে আমার ফ্রেন্ডও আছে, কিন্তু আমার ফ্রেন্ড কি বলতো চায় না ক্যামেরার মধ্যে আসছে কথা বলতে। আর সেই জিনিসটা আমার না খুবই খারাপ লাগে, কি আর বলবো। এই হচ্ছে আমার ফ্রেন্ড, সে কোনো মতে আমার ক্যামেরার মধ্যে আসতে চায় না, কি জানি কেন। একদিন যখন ব্লগার হয়ে যাবো তখন দেখবি যে তো পুরো আশ্রমটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে মকর চানের জন্য, সেদিনকার জন্য, যেদিন পিঠে পৌষ পার্বণ মেলা যেদিন বসবে সেদিনকার জন্য। চলো এইটুকু তোমাদেরকে ইনফরমেশন দিলাম। দেখা হচ্ছে, আমিও এখানেই আসবো। তোমরা কোথায় যাচ্ছ এই পৌষ পার্বণ মেলাতে, এই মকর চানে কোথায় স্নান করতে যাচ্ছ? আমি তো আমাদের নদী ধারেই প্রতি বছর আছি, আর এই বছরও আসবো।